শুক্রবার কেন্দ্রীয় সরকারের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠক নিষ্ফল হবার পর আজ শনিবার বসতে চলেছে হাই ভোল্টেজ তৃতীয় দফার বৈঠক। কিন্তু বৈঠকের টেবিল গরম হবার আগেই সরকারের পক্ষকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে দিল সিজেপি। গতকালই কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং এর সঙ্গে বৈঠকে বসেছিলেন ককরোচ জনতা পার্টির মুখপাত্র আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাস। সিজেপির তোলা তিনটি দাবির মধ্যে দুটো দাবি কেন্দ্র মেনে নিলেও আটকে রয়েছে একটি মাত্র জায়গায়, আর সেটাই তাদের মূল দাবি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা। এই সিদ্ধান্ত জানাতে আজ দুপুর 12টা পর্যন্ত সময় চেয়েছিল কেন্দ্রীয় মন্ত্রিসভা, আর সেই অনুযায়ী আজ দুপুর 3টে থেকে 4টের মধ্যে কেন্দ্র ও সিজেপির মধ্যে বসতে চলেছে বহুল চর্চিত তৃতীয় দফার বৈঠক। কিন্তু এই হাই ভোল্টেজ আলোচনার আগে নিজেদের অবস্থান 100% স্পষ্ট করে দিল সিজেপি। গতকাল রাতেই সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে একদম কড়া ভাষায় জানিয়ে দিয়েছিলেন শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আন্দোলন এক চুলো থামবে না, রাজপথে লড়াই জারি থাকবে। দীপকের সেই বার্তার পর আজ সকালে আরো সুর চড়ালেন মুখপাত্র আশুতোষ রাঙ্কা। তিনি সাফ জানিয়েছেন, সরকার যদি মনে করে শিক্ষামন্ত্রী পদত্যাগ করবেন না, তবে আজ বিকেলের সব আলোচনাই সম্পূর্ণ অর্থহীন। আশুতোষের বক্তব্য, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে আপোষ অসম্ভব, কারণ এই আন্দোলন আজ দেশের টিকিট টাইম বোমের মতো বিপজ্জনক রূপ নিয়েছে, তাই কেন্দ্রকে অবিলম্বে সিদ্ধান্ত নিতেই হবে। অন্যদিকে সিজেপির সমর্থনে টানা 26 দিন অনশনে থাকার পর সম্প্রতি অনশন তুলেছেন বিশিষ্ট শিক্ষাবিদ সোনম ওয়াংচুক। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং এর উপস্থিতিতে হাসপাতাল থেকেই অনশন ভাঙায় তাকে নিয়ে নানা সেটিং তত্ত্বের বিতর্ক উঠেছে। তার জবাবে হাসপাতাল থেকেই ক্ষোভ আর দুঃখ প্রকাশ করে সোনম বলেছেন, যদি কোনো ডিল করার থাকতো তবে 26 দিন দিল্লির রাস্তায় অনাহার সহ্য করতে হতো না। আমার লক্ষ্য ছিল শিক্ষার্থীদের বিরুদ্ধে যাতে কোনো এফআইআর বা আইনি ব্যবস্থা না হয়। মন্ত্রীর পদত্যাগ আদায় আমার অগ্রাধিকার ছিল না। এদিকে আন্দোলনের এই উত্তাল আবহে উঠে এসেছে আরও একটি খবর। টাইফয়েডে আক্রান্ত হয়েছেন অভিজিৎ দীপকে, তবে অসুস্থতার কাছে নতি স্বীকার করতে নারাজ তিনি। হাসপাতালের বেড থেকেই বার্তা দিয়েছেন, টাইফয়েড হয়েছে ঠিকই, কিন্তু শিক্ষামন্ত্রী ইস্তফা না দেওয়া পর্যন্ত আমাদের লড়াই জারি থাকবে। একদিকে সোনম ওয়াংচুকের অনশন প্রত্যাহার ঘিরে বিতর্ক, অন্যদিকে দলের শীর্ষ নেতা টাইফয়েড। কিন্তু আন্দোলন গুটিয়ে নেওয়া তো দূর, কেন্দ্রের চোখে চোখ রেখে অবস্থান আরো কঠিন করেছে সিজেপি। আমরা আগের দিন ডিসকাস করেছিলাম ক্যান্সারের রিস্ক ফ্যাক্টর কি। আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব যে কিভাবে ক্যান্সার আটকানো সম্ভব। 7টা কুইক টিপস। তার মধ্যে প্রথমটি হলো অ্যাভয়েড টোব্যাকো, 2 নম্বরটি হলো হেলদি ডায়েট, 3 নম্বরটি হলো হেলদি লাইফস্টাইল মানে এক্সারসাইজ করা, 4 নম্বরটি হলো সান এক্সপোজার থেকে প্রোটেকশন। আমাদের দেশে একটু কম রেলিভেন্ট হলেও অবশ্যই রেলিভেন্ট। এবং 5 নম্বর পয়েন্ট যেটা খুব ইম্পর্টেন্ট, যেটা আজকালকার দিনে সবাই জিজ্ঞেস করেন, গেট ভ্যাকসিনেটেড মানে ভ্যাকসিনেশনের মাধ্যমে। 6 নম্বর টিপস যেটা আমাদের দিক থেকে থাকবে সেটা হচ্ছে অ্যাভয়েড রিস্কি বিহেভিয়ার। হ্যাঁ, যেরকম হচ্ছে যেটা নিয়ে আমরা পরে আবার ডিসকাস করব যে কি কি রিস্কি বিহেভিয়ার থেকে ক্যান্সার। আর 7 নম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ, রেগুলার মেডিকেল কেয়ার। মেডিকেল কেয়ারের মধ্যে থাকা উচিত আপনাদের। আজ দুপুর 12টার ডেডলাইন শেষ। এখন দেখার বিকেল 3টের বৈঠকে কেন্দ্র কি শিক্ষামন্ত্রীকে ইস্তফা দিতে বাধ্য করবে, নাকি ভেস্তে যাবে আলোচনা। মোদী সরকারের কোর্ট এখন কি সিদ্ধান্ত নেয়, গোটা দেশের নজর আজকের সেই হাই ভোল্টেজ বৈঠকের দিকে। দিশা দাসের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। Ma, there's this new Bengali matrimonial website, BABandhan.in. It's safe, verified, and just for us. Really? देर न करें, आज ही रजिस्टर करें।